আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে 7টা। আমি কিন্তু আজ রাতে আর ঘুমাইনি। গত ব্লগে যে বলেছিলাম 3 দিনের জন্য মাদ্রিদ ঘুরতে যাব, আজ হচ্ছে আমরা মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হব। মাদ্রিদ আমরা ট্রেন দিয়ে যাব। আমাদের টিকিটের সময় হচ্ছে 8টা 40-এ। তো ঠিক 8টার সময় আমরা বাসা থেকে বের হয়ে যাব। তো 7টা থেকেই আমি রেডি হওয়া স্টার্ট করে দিলাম। আমি আমরিনের আব্বু আমরা রেডি হয়ে গিয়েছি, আর আমার মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম, ও উঠছেই না। এখন ওকে রেডি করে আমরা বের হয়ে যাব। আর কাল একটা টপস কিনেছিলাম নতুন, ভেবেছিলাম যে সেটা পরে যাব, কিন্তু নননের হাজব্যান্ড রাত কল দিয়ে বললেন যে দুপুরে ওনার একজন ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, তো এত নর্মাল কাপড় পরে তো আর দাওয়াতে যাওয়া যায় না। তাই একটু ভালো দেখে টপস পরলাম। তারপরে বাসার সব দরজা জানালা আমি লাগিয়ে নিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি নর্মালি যখন বাসা থেকে বের হই 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, তখনও আমি সব কিছু লাগিয়ে তারপরে বের হই। কারণ বিদেশ সব কিছুই অনেক সিকিউরিটি বা অনেক হাই লেভেলের সব কিছুই থাকে, কিন্তু তারপরেও অনেক চুরি হয়। এই বাসায় আসার পরে এই প্রথম বাসাটা খালি রেখে ঘুরতে যাচ্ছি। সব কিছু আল্লাহর হাতে রেখে যাচ্ছি। বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলাম। আর আমার বাসা থেকে এখানে আসতে 15-20 মিনিটের মতো সময় লাগে। তো আমরা ট্যাক্সি দিয়ে এসেছি, সময় মতোই এসেছি। হাতে আরও 10-15 মিনিটের মতো সময় আছে। ট্রেনের ভিতরে ঢোকার আগে ওনারা মাল চেকিং করেন। তো সব কিছু কমপ্লিট করার পরে এখন আমরা মালগুলা এই সাইডে রেখেছি, এখানে জায়গা আছে রাখার লাগেজ। আর হাতের যেগুলা সেগুলা আমরা এই উপরে রেখেছি। অনেকটা প্লেনের মতো যেরকম সুযোগ সুবিধা সেরকমই। এখন হচ্ছে আমাদের সিটে বসলাম, আর একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে। আর আমার লাইফে এই প্রথম আমি ট্রেন দিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে বাংলাদেশের মতো হয়তো ট্রেন হবে, কিন্তু ভিতরে ঢুকে দেখি যে আমাদের বাস যেরকম সেই রকমই ভিতরটা। সত্যি কথা বলতে হাজব্যান্ড বলেছিলেন প্লেন দিয়ে যাবেন, কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি ট্রেন দিয়ে যাব। কখনো ট্রেন দিয়ে কোথাও যাইনি। ছোটবেলা থেকে জার্নি বাই ট্রেন পরে আসছি, কিন্তু ট্রেন চড়া হয়নি। আজ সেই অভিজ্ঞতা হয়ে গেল। এখানে হচ্ছে 2 জনের সিট, আর আমরিনের বয়স তো এখনো 3 হয়নি, সেই কারণে ওকে আর আলাদা করে ওনারা সিট দেননি। ওকে কুলে করে নিতে হবে, আর ও কিন্তু ফ্রি যাচ্ছে। প্লেনেও 3 বছর না হলে ওনারা সিট দেন না। তারপরে আমাদের বার্সেলোনা থেকে মাদ্রিদ যেতে এই যে আমরা ট্রেন দিয়ে যাচ্ছি, আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 40 মিনিট। কিন্তু এত ফাস্ট এই ট্রেনটা গিয়েছে, মনে হচ্ছে যেন 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। একটু বোরিং লাগেনি। আর বিশেষ করে আমি জানালার পাশে বসেছিলাম, সব কিছু অনেক সুন্দর দেখা যাচ্ছিল, সেই কারণে আরও অনেক বেশি ভালো লাগছিল। আমরা মেইন টাউন মানে বার্সেলোনা থেকে অনেকটা দূরে চলে আসছি, প্রায় অর্ধেক রাস্তা শেষ। এদিকে ভিউটা অনেক সুন্দর, মনে হচ্ছে যেন গ্রামে চলে আসছি। চারিদিকে ক্ষেত খামার এগুলা দেখা যাচ্ছে। এখন হচ্ছে ট্রেনের মধ্যে কি কি খাবার পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই এই বিষয়টা জানেন না। যারা কিনা ট্রেন জার্নি করেননি, ভবিষ্যতে করবেন, তো আমার এই টিপসটা উপকারে আসবে। এখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলা হালাল না। আমাদের মতো মুসলমানদের জন্য এগুলা না, বেশিরভাগ খাবারই শুয়োরের মাংস এগুলা দেওয়া। আমি সঙ্গে কিছু ড্রাই খাবার নিয়ে আসছিলাম, কেক, বিস্কুট, জুস এগুলা। ওনাদের এখান থেকে শুধু কফিটা কিনেছি। কফি তো নিঃসন্দেহে খাওয়া যায়, এটা হালাল থাকে। তো কফি দিয়ে আমি যে কেক বিস্কুট এনেছিলাম সেগুলোই আমরা খেয়ে নিলাম। আর আমরিনকে অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি। ওকে আর জায়গায় পৌঁছে তারপরে খাওয়াবো, ওর খিচুড়ি আমি সঙ্গে করে নিয়ে আসছি।
আমাদের ট্রেন জার্নি শেষ, এখন বের হয়ে যাব। বাহিরে আমার ছোট নননের হাজব্যান্ড অপেক্ষা করছেন, উনি আমাদেরকে রিসিভ করার জন্য এসেছেন। এই যে নননের হাজব্যান্ড ফুল আমরিনের জন্য এত এত চকলেট নিয়ে হাজির। এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য একজন ভাইয়ের বাসায় যাব। পরে আপনার নাম ডাল থেকে রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে মেনলি নাম মানে ওনারা অনেক কিছুর আয়োজন করেছেন। আর ভাবি এবং ভাই হচ্ছেন আমাদের সিলেটেরই। ওনাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা বিদায় নিয়ে চলে আসছি। আমার নননের হাজব্যান্ড আমাদের জন্য অ্যাপার্টমেন্ট বুক করেছেন। আমরিনের আব্বু বলেছিলেন হোটেল ভাড়া নেবেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার মেয়ের জন্যে অত বাহিরের খাবার খেতে পারে না। তারপরে এই রেস্টুরেন্টের খাবার তো বুনা বুনা টাইপের হয়, ওর আবার একটু জুল না হলে হয় না। তো আমি আমার নননের হাজব্যান্ডকে বললাম যে যদি অ্যাপার্টমেন্ট পাওয়া যায় রান্নাবান্না করে খাওয়ার জন্য তো আমাদের জন্য ভালো হবে। তো উনি আমাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা বুক করেছেন। এটা অনেক সুন্দর, এখানে বসার জায়গা আছে। নননের হাজব্যান্ড আমাদের জন্য অনেক কিছু করেছেন, বলতে গেলে আমরা এই 3 দিন ফ্রিতে দেখে খেয়ে আসছি। উনি আমাদেরকে কোনো কিছুরই বিল দিতে দেননি, ফ্রিতে ঘোরাঘুরি করে আসলাম। এখন তোমাদেরকে অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাই। রান্না বান্না করার জন্য সব কিছুই দেওয়া আছে, বাসন মানে যা কিছুই লাগে, শুধু আমরা বাজার করে এনে রান্না করব। আর আমার জন্যেও ভালো হয়েছে, আমি তো বাইরের খাবার খুব একটা খেতে পারি না বমির কারণে, তো নিজের হাতে রান্না করে খাবো। আমরিন এতক্ষণ ঘুমিয়েছিল, ওর জন্য যে খিচুড়ি করে এনেছিলাম একটু ওভেনে গরম করে খাইয়ে দিয়েছি। আজকের ব্লগে এই পর্যন্তই শেয়ার করলাম, কালকে তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাই। আর এখন একটু রেস্ট করে হচ্ছে বাহিরে যাব ঘোরার জন্যে, এখনও সন্ধ্যা হয়নি, কিন্তু এই ব্লগে আর শেয়ার করছি না। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।